তো রিচ আউট করার ক্ষেত্রে সবচাইতে যে বিষয়টা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের উইকনেস। তো আমরা যে ডাটা কালেক্ট দেখালাম, তা আমরা কি ডাটা কালেক্ট এখন করতে পারছি? যারা ইমেল মার্কেটিং করেছেন ক্লাস, ডাটা কালেক্ট করতে পেরেছেন কিনা বা পারছেন কিনা বলেন। যারা দু চারজন করছেন তাদেরকেই বলছি। ক্লাস তো নামমাত্র করছে অনেকেই, আসছে যাচ্ছে আর কি। এর মাঝে যারা করছে তারা কে কে আছে? ইমেল মার্কেটিং নিয়ে ক্লাস করলেন কে কে আছেন? আজকে লাস্ট তার ক্লাস ডাটা তার ডাটা কালেকশন করে নেই একদম। করেননি, করা কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা। আর কেউ আছেন এরকম ইমেল মার্কেটিং নিয়ে ক্লাস করেছেন সম্পূর্ণ A to Z? জি স্যার, করেছি। ডাটা কালেকশনের গত দিনের ক্লাস বুঝতে পেরেছেন? জি স্যার, পারছি বুঝতে। কিন্তু স্যার এখন ডাটা কালেক্ট করি নাই, কিন্তু দু একটা করছি বের করে করে। পারা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে স্যার। কারণ ভাই আপনি তো একটা ওয়ে দেখাইছেন, আর ওয়েটা খুব জটিল, একটু ইজি ওয়ে দুই একটা দেখান। ইজি হচ্ছে ওয়ে গিগ র্যাঙ্ক করতে হবে, জটিল ছাড়া কিছু নাই। যারা ই কমার্স বিজনেস চ্যাট জিপিটিতে ইয়াতি করছে, উম, যারা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করছে তাদেরকে ধরতে হবে। ইজি ওয়ে বলে কিছু নেই এই জগতে, হ্যাঁ। ইজি ওয়ে যদি থাকতো তাহলে তো সবাই কাজ করতো। না, আমি আসলে ওগুলো মিন করিনি। আমি যেমন হচ্ছে যে আগের আমাদের কোর্স গুলো যেমন ইউটিউব, ডাটা এন্ট্রি, ডাটা কালেক্ট, এগুলো যত সফটওয়্যার দিয়ে ইজিলি আমরা শয়ে শয়ে হাজার হাজার কালেক্ট করেছি লিড। এই ক্ষেত্রে তো একটা ওয়ে দেখলাম যে আমরা গিগ রিসার্চ করে আর কি কালেক্ট করতেছি। তো আর কোনো ওয়ে এরকম আছে কি? আর একটা ওয়ে আছে, সেটা হলো ই কমার্স বিজনেসের লিস্ট বের করে ফেলতে হবে, হ্যাঁ। যারা ই কমার্স বিজনেস করছে তাদের লিস্ট বের করতে হবে। তো এটা আমি আগামী দিন দেখে রাখবো, এটা আমার মাথা থেকে হারিয়ে গেছে। ই কমার্স বিজনেস লিস্ট ইন ইউএসএ। ওকে, নো প্রবলেম। আজকের ক্লাস কন্টিনিউ করেন। আর স্যার যেটা অনেকেই করতে চাইলেন টেম্পল, ইমেল টেম্পল আর কি ক্রিয়েট। স্যার অনেকেই দেখলাম যে ডাটা সেল করে, মানে P2P লিড জেনারেশন, মানে 35 লক্ষ, ডাটা সেল, 3.5 মিলিয়ন, তিন ডাটা চারশো সেল, টাকায়। সেগুলো দেখে স্যার আমরা ইমেল মার্কেটিং করতে পারবো ক্লায়েন্ট ফেরার জন্য স্যার। এগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা যাবে। আমার কাছে আছে 2 লাখ ডাটা, 3 লাখ ডাটা, আমি এগুলো দিয়ে বনি, সমস্যা নাই। কিন্তু এগুলো দিয়ে আসলে এখন ফ্রিল্যান্সিং সেক্টরটা হয়ে গেছে যে আপনাকে ক্লায়েন্টের খালি মানে সলিউশন দিব এটা না, ক্লায়েন্টের প্রবলেম ধরে সলিউশন দিতে হবে, এই কাজটা করতে হবে, হ্যাঁ। ক্লায়েন্টের প্রবলেম কি, সেই প্রবলেমটা সলিউশন দিতে হবে। আপনি যদি মনে করেন যে খালি সলিউশন দিব, এই করি এই করি এই করি, কাজ দেন কাজ দেন কাজ দেন, তাহলে কেউ কাজ দিবে না, হ্যাঁ। এক্ষেত্রে স্যার যে সেই ডাটাগুলো থেকে ক্লায়েন্টদের মানে ফেসবুক স্ক্রিনশট নিয়ে তাদের লাইক ফলোয়ার কম বা সেল আমরা তো কম। ওইগুলো ফেসবুকের মার্কেটিং এর কাজ, ফেসবুক মার্কেটিং এর কাজ তো আর এখানে ডিসকাস করবো না, তাই না? জাস্ট আমি এক্সাম্পল দিলাম স্যার, মানে ফেসবুকের ক্ষেত্রে এটা, ইমেলের ক্ষেত্রে সেম ভাবে আমাদের ই কমার্সে মানে আমরা স্ক্রিনশট বা রেকর্ড করে পাঠালে কাস্টমাইজ ইমেল করে সেটা কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না স্যার? কাজ পাওয়ার সম্ভাবনা, প্রত্যেকটা কাজই আমাদের কাজে লাগাতে হবে, হ্যাঁ। কোনো সম্ভাবনাই ছোট না। ছোট্ট একটা ট্রিক্স থেকে মানুষ কাজ পেয়ে যাচ্ছে, কেউ আবার সারা দিন রাত খেটেও কাজ পাচ্ছে না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সব ট্রিক্সই কাজে লাগাতে হবে, হুম, সব ওয়েই কাজে লাগাতে হবে। যাই হোক, তো আমরা ইমেল টেমপ্লেট, ইমেল মার্কেটিং এর জন্য কিছু টেমপ্লেট তৈরি করি। আমাদের যেহেতু চ্যাট জিপিটি চলে এসেছে, সো ইটস ইজি ফর আস নাও।
সো আমরা যখন ডাটা যাদের কাছে পাঠাবো, পাঠানোর ক্ষেত্রে আমাদের কিছু সলিউশন বা প্রবলেম, বেনিফিটস, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, যে ডু ইউ নো, তুমি কি জানো ইমেল ফ্লো অটোমেশন গ্রো ইনক্রিজ ইউর সেলস 5 টাইমস, 5x। এখন এটা আপনার হেডলাইন। এখন আমি যদি এটাকে বেজ করে একটা ইমেল টেমপ্লেট করি, আই নিড ইমেল টেমপ্লেট where I am selling email marketing automation for Kilavio and e-commerce business. Use this and give me a proper template. Okay, subject line, কারণ সবাই যেটা করছে আপনিও ওটা করলে কাজ পাবেন না। বুস্ট ইওর ই কমার্স সেলস 5x উইথ ক্ল্যাভি অটোমেশন, ইউ আর লিভিং মানি অন দ্য টেবল উইদাউট ইমেল ফ্লো। খুব অ্যাট্রাকটিভ হচ্ছে টেমপ্লেট। এখন দেখেন এখানে হাই, কাস্টমারের নাম বা বিজনেসের নেম বা টিম দিয়ে দিলেন। ডু ইউ নো 70% অফ ইউর ওয়েবসাইট ভিজিটর নেভার রিটার্ন আনলেস ইউ ফলো আপ। তুমি কি জানো যে 70% হচ্ছে ভিজিটর হচ্ছে, তুমি যদি ফলো আপ না করো তাহলে কি করবে না, তোমার কাছে আসবে না। That's where email automation come in. As a part of best part, it increase your sales by 5x without spending more ad. তো এই জিনিসগুলো, কথাগুলো কিন্তু খুবই কার্যকরী। অ্যাট ট্রাস্টেড এজেন্সি, এখানে আপনি দেন যে ইউল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং, অথবা আপনি ট্রাস্টেড এজেন্সির নাম ইউজ করেন, ওয়ার স্পেশালাইজড, দেন নিচে আপনার ইমেল দেন। হুম, নিচে আপনার ইমেল দেন। তাহলে এই যে সুন্দর ইমেল টেমপ্লেট, এটাকে আরো শর্ট করতে পারেন। এইখান থেকে বুক লিঙ্ক দিতে পারেন, এই কথাটুকু না ইউজ করতে পারেন, এতটুকুকে বাদ দিয়ে এই রিয়েল রেজাল্ট দিয়ে দিতে পারেন। তাহলে একটা সুন্দর ইমেল টেমপ্লেট আপনার হয়ে গেল। আর এগুলো ক্রিয়েটিভিটি খাটাতে হবে, খালি একটা টেমপ্লেটের উপরে বেজ করে না যে স্যার একটা লিখে দিয়েছে তো আমি হচ্ছে এটাই খালি ইউজ করতে হবে, কারণ একই টেমপ্লেট বারবার ইউজ করলে তখন স্প্যামে চলে যায়। আচ্ছা, এটুকু আমরা বাদ দিতে পারি। সুন্দর একটা টেমপ্লেট। এখন এইখানে আপনি যে ফ্লো সেট করেছেন, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে আপনি ফ্লো সেট করেছেন যেগুলো, সেই ফ্লো সেটের কিছু এসএস দিয়ে দেন, মানে কি স্ক্রিনশট শট অ্যাড করে দেন। আচ্ছা, এবার গেল, এটা হলো ফার্স্ট ডে। ফার্স্ট ডে, এবার আসি, ক্যান
you write an 4 follow-up template. এটা হচ্ছে সেকেন্ড দিন, সেকেন্ড ডোজ। এটা হলো থার্ড দিন, 3 থেকে 4 দিন পর পর উল্লেখ করে দিয়েছে রিমাইন্ডার, কারণ একজন মানুষ একবারে কখনোই পড়বে না, ভেরি ফিউ। বলো। উম, ইয়া আলামিন, একবার একটা মানুষ পড়ে ক্লায়েন্ট, না কয়বার লেগে থাকতে হয়? আচ্ছা, তোমাদের তো মুখ বন্ধ আছে না? না, খোলাই তো আছে। তারপরে কে আছে এখানে আমাদের? আলামিন আর ইয়া গেল কই? আরাফাত, কয়বারে ফলো আপ দিয়ে একটা ক্লায়েন্ট নিয়ে আসছো বলো? ক্লায়েন্টের জীবন শেষ করে দেয়। আর এর যত কথা কোন আগে। স্যার আমি 2 বারে পেয়েছিলাম। আলামিন কয়বারে পেয়েছো? স্যার কিন্তু আলামিন একবারে হাসপাতাল। একবারেই। তাহলে আমরা কখনো 1 মাস ঘুরে পাবো, কখনো 15 দিন ঘুরে পাবো, কখনো 2 দিন ঘুরে পাবো, কখনো পাবো না। এটাই বাস্তবতা। সো লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। সো এই হচ্ছে ফলো আপ ইমেল। প্রথম দিন আপনার ইমেল দিলেন, তারপরের দিন মেসেজ সিন করলো, দেখলো না, দেখলো কিন্তু কথা বললো না, তারপরে ফলো রিমাইন্ডার দিলেন, কুইক রিমাইন্ডার, তারপরে সেকেন্ড ফলো আপ দিলেন, থার্ড ফলো আপ দিলেন, এভাবে অন্তত 4 থেকে 5টা ফলো আপ দিতে হবে। এই হচ্ছে ফলো আপের কারিশমা। হুম। তো টেমপ্লেট লেখাটা মামুলি ব্যাপার, যদি খালি আপনি একটু ভালো মতো গাইড দিতে পারেন চ্যাট জিপিটিকে, তাহলে আপনার টেমপ্লেট লেখাটা সহজ। কিন্তু একটাই কথা, ডাটা এবং ডাটা কালেকশন এবং লেগে থাকা, এই দুইটা খুবই ডিফিকাল্ট জিনিস। যদি না লেগে থাকতে পারেন, হাজার হাজার মানুষ আসছে, ঝরে যাবে, হাজার হাজার মানুষ আসবে, ঝরে যাবে। ওকে, তাহলে টেমপ্লেট লেখা হলো। আমরা ফাইবারে যদি যাই, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করছে ঠিক একইভাবে কাজ করতে পারি। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে ও ই কমার্স ওয়েবসাইট fiverr.com, ই কমার্স ওয়েবসাইট। হাজারো মানুষ আছে যারা কাজ করছে, তাদের থেকে ডাটা কালেক্ট করে ফেলতে হবে। কাজ পাওয়ার জন্য একদম পাগলের মতো খাটতে হবে, তাছাড়া কাজ আসবে না। এইটা মাথায় রাখবেন। ডাটা কালেকশনের সোর্স দেখিয়ে দিয়েছি, প্রসেস দেখিয়ে দিচ্ছি, ইমেল মার্কেটিং এর সোর্স দেখিয়ে দিচ্ছি, প্রসেস দেখিয়ে দিচ্ছি। একটা ইমেল থেকে ইনবক্স নিশ্চিত করার জন্য একটা ইমেল থেকে একদিনে 5টার বেশি প্রথম প্রথম ইমেল দিবেন না, 5টার বেশি ইমেল পাঠাবেন না। হুম। আচ্ছা, আমরা একটু হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাই, বলি যে আই নিড 1000 অথবা 100,000 শপিফাই ই-কমার্স লিস্ট, ক্যান ইউ able to help me to get those list? Website, new list. ও এটাকে সার্চ করতে বলছে,
যে এখানে লিস্ট পাওয়া যায়, এখানে শপিফাই কি কয়, শপিফাই ক্যাটাগরি, ওয়েবসাইট, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, অ্যাপোলোতে বলছে, অ্যাপোলোতে পাওয়া যাবে, সেটা তো জানি আমরা। গুগল সার্চ, আচ্ছা, এইখানে একটা ও ডিরেকশন দিয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা সব ডিরেকশনই ফলো করব। এই যে ফাইবার, আপওয়ার্কের কথা বলেছে, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এখানে শপিফাই দিয়ে দেখি। এই দেখেন, নাকি কিছু পাওয়া যাবে সেভাবে আদৌ? ওকে, শপিফাই প্রোডাক্ট রিভিউ। না, এখান থেকে পাওয়া যাবে না, তবে একটা যেটা কমান্ড দিয়েছে, সাইট মাই শপিফাই ডট কম ইউআরএল কালেকশন ইনপুট অর প্রোডাক্ট দিয়ে আমরা গুগল ক্রোমে থেকে একটু হেল্প নেই। আমরা এখন ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দেব। ওকে, নেক্সট, গেল, নেক্সট, স্টার্ট ক্রলিং, নেক্সট। আমরা এভাবে শপিফাইয়ের ডাটাগুলো নিয়ে নিতে পারবো। ওকে, আমরা অনেকগুলো শপিফাইয়ের ওয়েবসাইট কালেক্ট করে ফেলেছি। সো কোনো না কোনো ট্রিক্স আমরা অ্যাপ্লাই করে আমরা আমাদের ডাটা কালেক্ট করলাম। মাই গড, নিলাম। ওকে, আমরা প্রায় 100 ওয়েবসাইট, এরকম আরো 1-150 ওয়েবসাইট ডাটা কালেক্ট করে ফেলতে পারবো এইভাবে একটা কমান্ডের মাধ্যমে। সো কমান্ডটা কি, সেটা আমাদের চ্যাট জিপিটি হেল্প করেছে, আমরা হেল্প নিয়ে করলাম। মাথায় বুদ্ধি থাকলে ডাটা বের হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা শপিফাই ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, অনেক ডাটা, থাউজেন্ডস অফ ডাটা আমরা এবার ডাউনলোড করলাম। এবার আমরা গুগল ড্রাইভে নেব।
একটা সিট নিয়ে ফেললাম। ফাইল, ইম্পোর্ট, গুগল, আপলোড, নিউ, ইম্পোর্ট। এই ডাটা চলে আসলো, আমাদের এখানে ক্যাটাগরি চলে আসছে। এখানে ওয়েবসাইট চলে আসছে। আর লাগে কি, এখন হচ্ছে এইটাকে আমি ক্লিন করে নেব। এগুলো আমার প্রয়োজন নেই। এইটাকে, এই হলো আমার শপিফাইয়ের লিস্ট। শপিফাইয়ের লিস্ট গেল ওই, ঢুকাই নিলাম ঘরের মধ্যে শপিফাই। আচ্ছা, এখন এদের ওয়েবসাইট যেহেতু পেয়ে গেছি, সেহেতু আমি আমার রিমেনিং কাজ হয়ে গেছে। শপিফাই ই কমার্স ওয়েবসাইট। হুম, ওকে ব্রাদার। সো এখন ওয়েবসাইটে চলে আসলাম। এখন আমাকে বলেন, এখান থেকে ডাটা কালেক্ট করা কি আর কঠিন কিছু? ভাই, আপনারা বলেন, ডাটা কালেক্ট কি আর কঠিন কিছু? কালেক্ট করতে পারবো আমরা, এটা বলবো। এখন ধরেন এক ইমেল এক্সট্রাক্টর একটা টুলস ইনস্টল দিয়ে দেন। ইমেল এক্সট্রাক্টর, এই ইমেল এক্সট্রাক্টর ফ্রম ক্রোম দেয়াই আছে। এই 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 তাহলে এখন ওয়েবসাইট কি কয়, ওয়েবসাইট ওর কাছে একটা ইমেল আছে তাই কয়। এই যে ইমেল পেয়ে গেলাম, তাহলে ওর কাছে পৌঁছানো পর্যন্ত এই হলো ইমেল। হ্যাঁ, এই হলো ইমেল, এ হলো ফোন নাম্বার। ফোন নাম্বার কোথায় পাবো? ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট, এই দেখেন 2025-এর। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ওরা এখন হয়তো লিঙ্কও করেনি বা করেছে, দেখতে হবে। তাহলে ফোন নাম্বার, ওকে, ইমেল, ফোন নাম্বার, সোশ্যাল লিঙ্ক। ওকে, এখন সোশ্যাল লিঙ্ক যদি আমি পাই তাহলে ভালো। তার এই যে ইনস্টাগ্রাম পেজ, আইজি, তার এফবি। ওকে, তার ফেসবুকও পেয়েছি। এখন আমার শুরু হলো ডাটা কালেকশনের পালা। ডাটা কালেক্ট করব নিজের জন্য এখন। ওকে, ফাইন, গুড। এখন আমার সেকেন্ড ডাটাতে চলে আসলাম। তাহলে এটা মনে হচ্ছে ইন্ডিয়ান ইউনিলিভার। এটা আমি রিচ করব না, ওদের কাছে সময় ব্যয় করে কোনো লাভ নাই।
আর শপিফাই থেকে ফেসবুক পেজের লিঙ্ক গুলো কালেকশন করছেন কিভাবে? আমি লাস্ট ক্লাস ছিলাম না স্যার। কি হয়েছে? স্যার আমি লাস্ট ক্লাস ছিলাম না তো, ওই যে ফেসবুক পেজের লিঙ্ক গুলো, সরি ওয়েবসাইটের যে লিঙ্ক, ডাটা কালেকশনটা কিভাবে করছেন স্যার একটু বলতেন। কেন, ওর ফেসবুক লাস্ট আছে না ক্লাসে। ওয়েবসাইটে, ফেসবুকে ক্লিক করব। এই যে ফেসবুকে ক্লিক করব, এ তো +88 বাংলাদেশি নাম্বার মনে হচ্ছে, তো বাংলাদেশে এগুলো রিচ করবো না। বাংলাদেশের এত সুন্দর ওয়েবসাইট, কি প্রোডাক্ট, গ্লো, অস্কো, আচ্ছা বাদ দিলাম। এই যে ইনফরমেশন, কত নিবেন? এই ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার। আচ্ছা এখন কি আর নতুন কিছু দেখানোর আছে? বুঝতে পারলেন কিভাবে ডাটা কালেক্ট করতে হবে? স্যার এই লিস্টটা বের করছেন কিভাবে স্যার? এই যে বাম পাশে ওয়েবসাইটের লিঙ্ক গুলো স্যার। লিস্টটা বের করলাম কিভাবে? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আর এটা তো আগে করেছিলেন আগে একবার। হ্যাঁ, আগে স্যার এই প্রসেসটা আগে শিখেছেন আরেকবার আগে। লিস্ট কিভাবে পেলাম এখন, তো এখনই তো দেখালাম। এই হচ্ছে ইমেল। তাহলে আমরা এখন ডাটা কালেক্ট করব, ইমেল করব, ডাটা কালেক্ট করব, সোশ্যাল মিডিয়া এনগেজ করব। ঠিক আছে। এই হলো ইমেল। এই লিস্ট কিভাবে কালেক্ট করলাম? এই লিস্ট কিভাবে কালেক্ট করলাম? এই যে এখানে কমান্ড দিলাম, কিভাবে চ্যাট জিপিটির কাছ থেকে নিলাম, যে আমাকে তুমি কমান্ড দাও। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি কমান্ড, এটা সার্চ করে, কোথায়, গুগল ক্রোমে সার্চ করলাম, দিয়ে এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ইনস্টল করলাম, ইনস্টল করে নিলাম। হ্যাঁ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে, ওকে। বুঝতে এইখানে ভালো করে দেখেন, সবাই মাইক্রোফোন বন্ধ রাখেন। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এই দিলাম। ওকে, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার নিলাম। এই যে এটা ইনস্টল করে, ইনস্টল করলে এইখানে আসবে, এইখানে, এইখান থেকে এইখানে নিয়ে নিতে হবে বের করে। ঠিক আছে। আচ্ছা নিলাম, এরপরে এইখানে এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা, এটা কোথায় পাবো স্যার? এটা আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা এই যে এখানে দিয়ে দিচ্ছি, ট্যাব, এখানে লিখে দিচ্ছি কমান্ড। এটা হলো ইমেল টেমপ্লেট ফর, ইমেল টেমপ্লেট ফর ইমেল মার্কেটিং। ওকে, কমান্ড, এই কমান্ডটা কপি করে এইখানে পেস্ট করে দিবেন, দিয়ে একটা এন্টার দিবেন। হ্যাঁ, এন্টার দিলে এই যে ওয়েবসাইট সব চলে আসলো।
এখন এইখানে আপনি যেমনই আসা তখন এই যে লাল বাটনটাতে ডানে ইনস্ট্যান্ট স্ক্র্যাপারে ক্লিক দিলেন। ক্লিক দিলে এরকম দেখাচ্ছে, এটাকে এই যে লোকেট নেক্সট বাটন, এটা ক্লিক দিয়ে দিলেন। আরে কোথায় গেল বেটা? এই টেবিল, অ্যানাদার টেবিল, হ্যাঁ অ্যানাদার টেবিল ক্লিক করলাম, এখানে সব ওয়েবসাইটগুলো চলে আসলো। এখন এটাকে মিনিমাইজ করব আর নিচে ক্লিক দিব, এই যে পরবর্তী, পরবর্তী ক্লিক দিব, ক্লিক দিলাম। আচ্ছা, এখানে একটু রিলোড মারতে হবে, এখানে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এই নেক্সট বা টু এ ক্লিক দিলাম। কিরে ভাই, এখানে ক্লিক নিচ্ছে না কে? ক্লিক নিবি না তো ইনফিনিট স্ক্রল কর, স্টার্ট ক্রলিং। আচ্ছা, এই যে 12 চলে আসছে, 2 নম্বর পেজে আসলো। এবার 3 নম্বরে ক্লিক দিলাম, এবার স্টার্ট ক্রলিং আসছে না। এইখানে একটু সমস্যা করছে নেট। এই 3 নম্বর আসলো, এবার স্টার্ট ক্রলিং আসলো, এবার 4 নম্বর আবার স্টার্ট ক্রলিং। হ্যাঁ, এই যে 4 নম্বর চলে আসলো 32। তো এইভাবে আপনাকে কি করতে হবে, ডাটাগুলো নিয়ে নিতে হবে, দিয়ে সিএসভি, সিএসভিটাকে কি করব আমরা, এখানে ইম্পোর্ট করে ফেললাম। ইম্পোর্ট করে ফেলে রাবিশ ডাটাগুলোকে রিমুভ করে দিলাম, দিয়ে শুধু ওয়েবসাইটের লিঙ্কগুলো নিলাম, দিয়ে ডাটা কালেক্ট করে নিলাম। ডাটা কালেক্ট করে তাদেরকে যাদের 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 যারা যারা আমার টার্গেটেড শপিফাই, তাদেরকে আমি কি করব, ইমেল মার্কেটিং শুরু করব। ক্লিয়ার? স্যার, জি স্যার, স্যার এই এক্সটেনশন দিয়ে আমরা ফ্রিতে আনলিমিটেড ডাটা কালেক্ট করতে পারবো। জি, ঠিক আছে স্যার। আনলিমিটেড ফ্রি। থ্যাংক ইউ আনলিমিটেড ফ্রি। এই যে যেমন আমি 184টা করলাম, এটা করলে অনেক সময় লেগে যেত ম্যানুয়ালি করলে, so আমরা কমান্ড দিয়ে সিস্টেমে বের করে ফেললাম। এই প্রত্যেকটাই শপিফাই, এগুলো প্রত্যেকটাই শপিফাই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন স্যার, এই যে কমান্ডটা স্যার, এটা স্যার আপনি মানে কিভাবে পেয়েছিলেন স্যার কমান্ডটা? এটা কি ভাই ধরনের কমান্ড? কিভাবে পেলাম, আপনাদের সামনেই তো বের করলাম চ্যাট জিপিটি দিয়ে। এই যে ইউজ গুগল সার্চ অপারেটর প্লাস স্ক্র্যাপার, সাইট myshopify.com, in URL collection or in URL product, এভাবেই তো কালেক্ট করলাম চ্যাট জিপিটিতে, আপনাদের সামনেই তো করলাম। না স্যার, ওই যে ও জানতে চাইছিল চার জিবির কমান্ডটা কি ছিল, কি কমান্ড করছিলেন চার জিবি? চ্যাট জিপিটিকে কি কমেন্ট করেছিলাম, এই যে এটা কমেন্ট করলাম না যে আই নিড 1000 শপিফাই কমার্স ওয়েবসাইট নিউ লিস্ট, ক্যান ইউ এবল টু হেল্প মি টু গেট দোজ লিস্ট। তারপরেও বললো যে তুমি এভাবে পাবলিকলি ডাটা কালেক্ট করতে পারবা, এখান থেকে যে এখান থেকে পাবা, ইন বিল্ড উইথ পেতে পারো বেস্ট অপশন, তো পেলাম না। তা মানে এখানে টাকা দেয়া লাগবে, এই যে রিকোয়ার্ড এ পেইড প্ল্যান, তাছাড়া দিবে না এক্সপোর্ট ডাটা করতে গেলে। তারপরে বললো যে অ্যাপোলোতে পাবা, তো আমরা তো অ্যাপোলোতে বিটুবি ডাটা যাচ্ছি না এখন, ওনার নেম লিঙ্কডইন টিন। তারপরে আমরা কি করলাম, আমরা এখানে দেখলাম যে হচ্ছে এই একটা সোর্স দিয়েছে ফ্রিতে, এটাকে কপি করে কাজে লাগালাম। বোঝা গেল জি স্যার, এবার? বুঝতে পেরেছি। ওকে। ভাই চ্যাট জিপিটির লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিবেন প্লিজ। আচ্ছা, প্রম্পট চাচ্ছেন তাই তো? না, আমি পুরো লিঙ্কটাই চাচ্ছি। এই তো হ্যাঁ, এইটা, হ্যাঁ। জি, বুঝতে কপি। পারছি। আমরা ইনস্ট্যান্ট বুদ্ধি খাটায় ডাটা বের করে ফেললাম। ওকে। থ্যাংক ইউ। কাজ পারলে বুদ্ধি পারবে।